আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি পুডিংয়ের এক অসাধারণ রেসিপি, যা খেতে যেমন মজাদার, বানানো ঠিক ততটাই সহজ। মাত্র কয়েকটি সাধারণ উপকরণ দিয়েই তৈরি হবে মিষ্টি স্বাদের নরম এই পুডিং। তাই দেরি না করে চলুন দেখিয়ে দেই কিভাবে তৈরি করবেন এই মিষ্টি স্বাদের পুডিং। এর জন্য প্রথমে তৈরি করে নিব ক্যারামেল। প্রথমে একটি পাত্র চুলায় বসিয়ে দিয়ে তাতে হাফ কাপ চিনি দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পানি। এবার চুলার জালটা মিডিয়াম টু লোতে রেখে ক্যারামেলটা তৈরি করে নেবেন। কোনো নাড়াচাড়া করতে হবে না, এমনিতেই হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমার ক্যারামেলের রঙটা কীরকম এসেছে। এই অবস্থায় চুলার জাল বন্ধ করে দিবেন। এই অবস্থায় আসলেই চুলার জাল বন্ধ করে দিতে হবে, নচেত ক্যারামেলটা পুড়ে যাবে, পুডিংটা তেতো লাগবে। এবং খুব দ্রুতই আপনি যে পাত্রে ক্যারামেল সেট করবেন সেখানে ক্যারামেলটা ঢেলে দিতে হবে এবং ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে সেট করে নিতে হবে। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেট করে নিয়েছি। এরপর ওই পাত্রে আমি দুধ ঢেলে দিয়েছি। দুধটা একটু গরম করে নিব। এখানে বলে রাখি 1 কেজি দুধকে আমি ঘন করে হাফ কেজি করে নিয়েছি। এর সাথে আরও দিয়ে দিব 125 গ্রাম কনডেন্স মিল্ক। আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন। হাফ কেজি দুধের সাথে আপনাদেরকে পুরোপুরি 1 কাপ গুঁড়ো দুধ মিশাতে হবে। মনে রাখবেন এখানে দুধটা কিন্তু বেশি গরম করা যাবে না। চুলায় দুধটা দিয়ে আমি এই পাকে 3টি ডিম ফেটিয়ে নিচ্ছি। আজকে আমি তৈরি করছি 3টি ডিমের পুডিং। ডিমগুলোর সাথে সামান্য একটু লবণ দিয়ে দিলাম স্বাদ বাড়ানোর জন্য, এবং এর সাথে দিয়ে দিব এলাচ এবং দারচিনির গুঁড়া। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন। এর সাথে আরও দিব 2 টেবিল চামচ চিনি। আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এবার সবগুলো উপকরণ সুন্দর করে ফেটিয়ে নিব, তবে মনে রাখবেন খুব বেশি ফেটাতে হবে না। এই পর্যায়ে আপনাদের কাছে আমার ছোট্ট একটু অনুরোধ, আপনাদের জন্য অনেক কষ্ট করে রেসিপি তৈরি করি, তাই আপনারা আমার সাথেই থাকবেন। আমার ইউটিউব চ্যানেলটি থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন, এবং লাইক কমেন্ট করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আমার ডিমটা ফেটানো হয়ে গিয়েছে, অর্থাৎ চিনিটা গলা পর্যন্তই ফাটবেন। এ পাকে আমার দুধটাও গরম হয়ে গিয়েছে। তো আমি এখন দুধটা একটি ছাঁকনির সাহায্যে ডিমের ভিতরে দিয়ে দিচ্ছি। মনে রাখবেন দুধটা অতটুকুই গরম রাখবেন যতটুকু আপনি হাত দিলে সইতে পারেন, অতটুকু তাপমাত্রা। এরপর দুধ এবং ডিমের মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এবার দ্বিতীয়বারের মতো ছেঁকে নিব। যে পাত্রে আপনি পুডিংটা সেট করবেন ওটাতে ছেঁকে নেবেন। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এখানে আমি 2 বার ছেঁকে নিয়েছি। তো আমার পুডিংটা এবার সেট হয়ে গিয়েছে। এরপর চুলায় একটি পাত্র বসিয়ে দিয়ে তাতে পানি দিয়ে দিলাম। পানিটা 5 মিনিট হাই হিটে গরম করে নেব। তার ভিতরে একটি স্ট্যান্ডও বসিয়ে দিলাম। এখানে বলে রাখি পানি অতটুকুই দিবেন, আপনি যে পাত্রটা পুডিংয়ের জন্য বসাবেন ওই পাত্রের 3 ভাগের 1 ভাগ পানি হলেই চলবে, এর বেশি লাগবে না। এবং হাঁড়িটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এরপর চুলার আঁচ মিডিয়ামে 10 মিনিট রাখবো। 10 মিনিট পরে মিডিয়াম টু লো করে দিব। 30 থেকে 35 মিনিটের ভিতরে আপনার কেকটি সম্পূর্ণ হয়ে যাবে। আমি আশা করছি আমারটা 30 মিনিটের ভিতরে হয়ে গিয়েছে। এই তো দেখতেই পাচ্ছেন আমার পুডিংটা সম্পূর্ণ রেডি। আপনারা 30 মিনিট পরে চেক করে দেখবেন, না হলে আরও 5 মিনিট বাড়িয়ে নেবেন। এবার চুলাটা হাই হিট করে 1 মিনিট রেখে চুলাটা বন্ধ করে দিব, এবং 1 ঘন্টার মতো এই হাঁড়ির ভিতরেই রেখে দিব। এরপর নর্মাল ফ্রিজে 30 মিনিট থেকে 1 ঘন্টা রেখে দিব। ঠিক 1 ঘন্টার পরে বের করে ছুরি দিয়ে আমি চারিপাশটা ছাড়িয়ে নিচ্ছি। আপনারাও ঠিক একইভাবে ছাড়িয়ে নেবেন। এবার একটি পাত্র যেটাতে আপনারা পুডিংটা সেট করবেন সেটা দিয়ে উপর করে ঢেলে নেবেন। বাহ, খুব সুন্দর করে একদম উঠে আসছে আমার পুডিংটা, দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই আপনারা। তো তৈরি হয়ে গেল মজাদার নরম ইয়াম্মি স্বাদের পুডিং। তো পরিবারের সবার সাথে পরিবেশন করুন খুব মজা মজা করে, আমাকে কিন্তু ভুলবেন না। আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে জানাবেন, অবশ্যই আমি আপনাদের কমেন্টের উত্তর দিতে চেষ্টা করব। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।